আজ শুক্রবার ২৬শে ভাদ্র ২০২৫ সালের ১২ই সেপ্টেম্বর। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার যদি জপ করতে পারেন, আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। যারা মহিলা আছেন, বিশেষ করে বিবাহিত, তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন। ঠিকই শুনছেন, আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেখুন, যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, প্রেমের জীবনে সফলতা পেতে চান, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান, অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে, অথবা আপনারা কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে। শুক্রের বীজমন্ত্রও জপ করতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তি যদি পেতে চান, নিয়মিত হেলথ ক্লাবে যান, অতিরিক্ত খানাপিনা অ্যাভয়েড করুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। অতিরিক্ত অর্থ এমন কোনো ক্ষেত্রে যেন বিনিয়োগ করবেন না যেখানে মাত্রা অতিরিক্ত লাভের প্রত্যাশা আছে। দেখুন, অতিরিক্ত লাভ হোক বা না হোক, সময় মতো অর্থ যে ফেরত পাবেন, এই গ্যারেন্টিটুকু যেন থাকে। বিজনেসম্যান যারা আছেন, বিজনেস মিটিংয়ে স্পষ্টবাদী, আবেগতাড়িত যেন হবেন না, কথা বলায় রাশ টানুন, তা না হলে কিন্তু আপনি বদনামের ভাগীদারি হতে পারেন। সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতে সক্ষম হবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।